আমিন। ভাই, এই রাস্তা দিয়ে উঠা বসা না করে ওই দিক দিয়ে আপনারা আসবেন। আর আপনারা কখনো কথা বলার সময় কোরআনের মাহফিলের আদব রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইদা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা উরিয়াল কুরআন, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ফাসতামিউ, তোমরা চুপ থেকো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা যেখানে কোরআনের তেলাওয়াত করা হয় তোমরা চুপ থেকে বসে কোরআনের তেলাওয়াত শোনো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের ফেরেশতা নাযিল করে দেব। তাহলে উঠা বসা করা যাবে? ভাই কি ব্যাপার, আপনারা উঠতেছেন কেন? কেন ভাই, এখানে কিসের জন্য আপনারা এসেছেন? আমার ভাইয়েরা, আমাদের মঞ্চে অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন, যারা এখানে আজকে অতিথি যারা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমার এই সকল ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আবারও বলছি আমিন। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই মহান আল্লাহ তাআলা বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে কিসের বাগান? বেহেশতের বাগান। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন। কোনো সন্দেহ নেই, আমরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় আছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার সাথে বিতাড়িত শয়তান মরদুদ থেকে মাবুদের কাছে পানাহ চাওয়ার জন্য আমরা সকলে মিলে সমস্বরে কণ্ঠে সমস্ত শক্তিগুলো একত্রিত করে দিয়ে আমরা সবাই মিলে পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। এর ভিতরে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 41 নম্বর সূরা আপনাদের সামনে, 41 নম্বর সূরা সূরাতুল হামিল সাজদা, আমি 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে 54টি আয়াত আছে, রুকু আছে একটি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রবকে। ভাই কথা বলেন না কেন? আপনাদের অন্তরে মনে হয় এখনো হাসিনার ভয় আছে। কে তা পড়েন না কেন? বলেন আমাদের রব কে? বলেন না কেন আমাদের রব কে? আমাদের রব হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই রবের ওপর অটল থাকে। এই রবের উপর কি থাকে? অটল থাকে, ইস্তেকামাত থাকে। আমার ভাইয়েরা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা এই রবের উপর অটল থাকবে আল্লাহ তাদের উপর কি করবে? ফেরেশতা নাজিল করবে। আর ওই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এটার জন্য তোমরা আনন্দিত হও। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আসুন আমরা শুনি আমাদের রবকে। আমাদের রবকে আমরা যখন মসজিদে যাই, মসজিদে যে আমরা যখন নামাজ পড়ি, আমরা বলি আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের রব। এই রবের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক ছোট্ট একটি সূরার ভিতরে
রবের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেন। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরাটা মুখস্থ আছে না? ছোট্ট একটি সূরা, কিন্তু ফজিলতের দিক দিয়ে অনেক বড়। আল্লাহ নবী বলেন সূরাতুল ইখলাস কোন আল্লাহর বান্দা যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে এক কোরআন খতম সব করলে যেই সব হয়, এক কোরআন খতম পড়লে, এক কোরআন খতম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বললে যেই সব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কোরআন খতম সব তার আমলনামার মধ্যে দান করে দেয়। বলেন আমিন। ছোট্ট একটি সূরা। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কি? কথা বলেন না কেন? আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো মুখাপেক্ষী, কিন্তু আমরা সকলেই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো কাছে কিছু চায় না। আল্লাহর কোনো প্রয়োজন বান্দার কাছ থেকে লাগে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন আমি কাউকে জন্ম দেইনি, আর কারো কাছ থেকে আমি জন্মগ্রহণ করিনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, আমরা 15.5 বছর জুলুমের শিকার হয়েছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চেয়েছিলাম হাসিনা করবে পদত্যাগ। আল্লাহ কাছে পদত্যাগে হবে না। ও 15.5 বছর যে মানুষকে জ্বালাইছে, ও পদত্যাগ করলে হবে না, আমি ওরে দেশ ত্যাগ করে দেবো। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমরা কি দেশ ত্যাগ করতে বলছিলাম? ওরা কথায় কথায় বলতো, আমাদের কি বলতো জানেন? যে তোমরা পাকিস্তানে চলে যাও। আচ্ছা, আমরা কি পাকিস্তানে গেছি? না, ওরা হিন্দুস্তানের মাল হিন্দুস্তানে চলে গেছে। হ্যাঁ এ ভাই, কথা বলেন না কেন? আমি বিগত দিনে যত মাহফিল আমি করেছি, আমরা যখন হাসিনা যখন এই দেশের সরকার ছিল, আমরা তখনও কাউকে পরোয়া করে কথা বলি নাই। আমাদের অন্তরে কার ভয়? এ ভাই, কথা বলেন না কেন? আর আমি কথা বলে যতটা ভয় না পাই, আমরা মাহফিলে বসে ততটা ভয় পাইছেন। এই জন্য বলেন, বিগত দিনে কোরআনের মাহফিলের সভাপতি কারা হতো বলেন তো? হ্যাঁ, ওরা কিসের সভাপতি জানেন? ওরা বলে গানের সভাপতি, সার্কাসের সভাপতি ওরা। কি বলেন? এরপরে হয় কি, ফুটবল খেলার সভাপতি ওরা। এরপরে দাঁড়িয়াবান্ধা খেলার সভাপতি ওরা। এরপরে কি, মাহফিলের সভাপতি ওরা। এরপরে পূজা মণ্ডপের সভাপতি ওরা, মসজিদের সভাপতি ওরা, সব জায়গায় ওরা সভাপতি। আমি দোয়া করে দিছি আল্লাহ যেন মরার পরে জাহান্নামের সভাপতি বানিয়ে দেয়। এই যেহেতু দুনিয়াতে সব জায়গায় সভাপতি হয়েছে, আর বর্তমান সভাপতি দেখেন, বর্তমান সভাপতি আর আজ থেকে 1 বছর আগে 6 মাস গত হয়ে গেল, এই সভাপতিগুলোর মধ্যে দেখেন কতটা পার্থক্য। বর্তমান যেগুলো মাহফিলের সভাপতি হয়, এগুলো সব ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই যে কোরআনের মাহফিল আমরা করি, আমরা অনেক সময় কি করি জানেন? ওই সুদখোর আর ঘুষখোর যায় যত বেশি টাকা দিয়ে পায় তাকে সভাপতি বানায়। কি বলেন? কথা বলেন। কয়েছে আরো প্রধান অতিথি বানাও। কয়েছে আরে হয়তো সুদের টাকা খাইতে ফেলাও, হয় 20,000 টাকা দিয়ে চাইছে। কি বলেন? হ্যাঁ, আচ্ছা, টাকা দিয়া যায় সভাপতি হবে। এই সভাপতি যদি বক্তার পাশে বসে, তাহলে বক্তা যখন সুদের ওয়াজ করবে, ওর গায়ে লাগবে কিনা? কথা বলেন। যায় ঘুষ খায়, এই ঘুষখোর যদি আপনি সভাপতি বানান, তাহলে ঘুষের ওয়াজ করলে ওর গায়ে লাগবে কিনা? কথা বলেন না কেন? আর যে অন্যায় করে, এই অন্যায়ের বিরুদ্ধে যদি বক্তা কথা বলে,
আর সে অন্যায় করার পরে যদি এখানে সভাপতি হয় তাহলে তার গায়ে লাগবে কিনা? কথা বলেন না কেন? আমরা অন্ধবিশ্বাসী, আমরা যাকে পাই তাকে সভাপতি বানাই। কি বলেন? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? কথা বলেন না কেন মুসলমানেরা? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমার আলোচনা কিন্তু এটা নয়, কিন্তু আমি আলোচনাটা দুঃখের সহিত করতেছি যে আমরা কাদেরকে নেতা বানাই? যারা নামাজ পড়ে না, যাদের মুখে দাড়ি নাই, যারা মিথ্যা কথা সেকেন্ডে বলে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন, বিগত দিনে কয়েক মাস হয়ে গেল, তিনি কিছুদিনে আমাদের দেশের ছিল প্রধানমন্ত্রী। কি বলেন? মানুষের ওপর জুলুম করার কারণে এখন খুনির আসামি হয়ে সে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? নদীরে কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার ভাইরা, বিগত দিনে যারা এলাকায় ক্ষমতা দেখাইতো আজকে তারা কোথায়? কি বলেন? তারা আমাদেরকে দেখতো আর বলতো পালাবো না। কি বলেন? হ্যাঁ, পালাবো না। আমরা বলতেছি তোমাদের পালার তো আমরা বলি নাই। প্রয়োজন হইলে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব বলে, মেহমান যেই দিন আসিস চাইছে আমার বাড়ি, আমি ওই দিন থেকে মেহমানের জন্য দুয়ার খুলে রাখছি, কিন্তু মেহমান আর আমার বাড়ি আসে নাকি? হ্যাঁ, তারা পালাবো না কয়া পালাইছে। কি বলেন? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মুসলমান খান আর টাকা পাইলে পাগল। কি বলেন? খান আর কি পাইলে? টাকা। টাকার কাছে 20 টাকার কাছে মুসলমান ইমান বিক্রি করে। কি বলেন? যারা সংসদে গেলে আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিবে, কোরআনের বিপক্ষে আইন পাস করবে, যারা ক্ষমতায় গেলে এই বাংলাদেশের টাকা লুট করে কানাডায় বাড়ি তৈরি করবে, আমরা 20 টাকার লোভে বলে আমরা তাদেরকে ভোট দেই। কথা বলেন ঠিক না ঠিক? আমার সাথে এবারে বলেন, এবারে ভোট দিব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক না ঠিক? এবারে বলেন, এবারে ভোট দিব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দিব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কারা কারা আল কোরআনকে ক্ষমতায় দেখতে চান? কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই সমস্ত হাতগুলো কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। এই বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করেছে, এই বাংলাদেশ বিএনপি শাসন করেছে, এই বাংলাদেশ নাঙ্গল শাসন করেছে। বাংলাদেশের সংসদে এবার আমরা কোরআন বসাতে চাই। কথা বলেন ঠিক না রেখে? কারা কারা রাজি আছো মুসলমানেরা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, এই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, পরিবার চলবে। এই কোরআন দিয়ে আমাদের পরিবার চলবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন যারা মানবে আর এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, যাদের জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় পরিচালনা করবে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাদের কোনো ভয় আছে? আমাদের রাহবার কোরআনের পাখি 13টা বছর জেল খেটেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন, মাথা নত করেছে? করে নাই। তার কারণ ওরা মরলে কোথায় যাবে? ওরা যাবে জান্নাতে। কাফের মুশরিক না মরলে তারা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, এইবার থেকে, এখন থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, কোন জেনাখোর, সুদখোর, ঘুষখোর যারা আল্লাহর আইন বাংলার জমিনে চায় না, এদেরকে মসজিদ মাদ্রাসার সভাপতি, কমিটি, ক্যাশিয়ার বানা যাবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন বলেন? দেখছেন কিছু কিছু লোক ভয়েতে হাত না তোলে। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ কয় শ্রেণীর লোককে মসজিদ মাদ্রাসার
কেশিয়ার কমিটি সভাপতি হবে আল্লাহ তাআলা বলছেন। এটা আমার কোনো বানানো কিতাব। এই কোরআন কার? সবাই বলেন। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা লিল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদের ঘর তারাই রক্ষণাবেক্ষণ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। কি বলেন? কথা বলেন না কেন? যারা আল্লাহর উপর, ভাই পিছনে কেন কথা হচ্ছে? যারা আল্লাহর উপর কি করেছে? ঈমান এনেছে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান আনার পরে আখিরাতের উপর ঈমান এনেছে। কি বলেন? আমরা ছোট্টবেলায় মক্তবে যখন আমরা যাইতাম, মক্তবের ভিতরে আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনলাম? কথা বলেন না কেন? তাহলে মসজিদের কমিটি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কেশিয়ার কয় শ্রেণীর লোককে করবেন? এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে। কি বলেন? হ্যাঁ, এখন তো কইতে পারেন হুজুর আওয়ামী লীগের লোক কি নামাজ পড়ে না? হ্যাঁ, কি বলেন? আওয়ামী লীগের লোক নামাজ পড়ে না? হ্যাঁ, ওরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওরা চায় না আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ প্রতিটা মানুষ পড়ুক, নামাজ কায়েম হোক, কোরআন দিয়ে সমাজ চলুক। তারা চায় না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মান আমানা বিল্লাহ এক নম্বর কি? যারা আল্লাহর উপর। 2 নম্বর বন্ধুগণ, 2 নম্বর হলো আখিরাতের উপর ঈমান আনা। 3 নম্বর হচ্ছে ওয়াকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ পড়লেই শুধু হবে না। কি বলেন? নামাজ পড়লে হবে? এরকম নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও পড়েছিল। কি বলেন আমার ভাইরা? আল্লাহ নবী বলেন 3 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে, 4 নম্বর হলো যারা যাকাত দেয়, আর 5 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াখশা লিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা কাউকে ভয় করে না। এমন সমস্ত ব্যক্তিরা মসজিদ মাদ্রাসার সভাপতি কমিটি হবে। কথা বলেন ঠিক না বেঠি? এখন আমরা সভাপতি, কেশিয়ার, কমিটি কাক বানাই? বিগত দিনে ভাই আমি তো আপনাদের দোয়ায় অনেক জেলায় মাহফিল করেছি, বিশেষ করে আমার মাহফিল বগুড়ায় বেশি হয়েছে। তো বগুড়ায় মাহফিল করতে গিয়ে শুনলাম যে কেশিয়ার সাহেব 5 লাখ টাকা, উনি কেশিয়ার সাহেব, ওনাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে মসজিদের উন্নয়নমূলক কাজ করার জন্য। এখন ইমাম সাহেব আর মুয়াজ্জিনের বেতন দেওয়া লাগবে ওই টাকা থেকে। উনি কি করছে? এই 5 লাখ টাকা সুদের উপর বসে দিছে। এই সুদের উপর বসে দিয়ে এটা যে ইন্টারেস্ট হয়, যে লাভ হয়, ওই লাভটা দিয়ে ইমাম মুয়াজ্জিন চলায়। আর ওই টাকাটা ইমাম মুয়াজ্জিনের যে টাকাটা, ওইটা দিয়ে উনি চলে। আচ্ছা বলেন, আমাদের দেশে, আমাদের এলাকায় এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, আছে, অনেক আছে আমার ভাইয়েরা। তাহলে আমরা 5 ব্যক্তিকে, যারা 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর উপর কি করে? ঈমান আনে। 2 নম্বর আখিরাতের উপর ঈমান। 3 নম্বর হচ্ছে যারা নামাজ আদায় করবে, নামাজ যারা পড়বে, এমন ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার কি বানাতে হবে? হ্যাঁ, এরপরে হচ্ছে আল্লাহ পাক বলেন যারা যাকাত দিবে, আর আল্লাহ ব্যতীত যারা কাউকে ভয় করে না। এই আমার সাইটে ডানে বামে আমার ভাইরা যে আছে, দেখেন আল্লাহ পাক তাদের কি সুন্দর চেহারা দান করছেন। এই সমস্ত ভাইরা যদি এখানে আমি কথা বলতে গিয়ে যদি তারা ডিস্টার্ব দেয়, আমি কি কথা বলতে পারবো? আর বিগত দিনে আমরা যখন ওয়াজ করেছি, মাহফিলের সভাপতি সাহেব ফুসফুসায়, হুজুর 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 রাজনীতির ওয়াজ করা যাইবে না। কি বলেন? কথা বলেন। রাজনীতির ওয়াজ যদি কথা বলা না যায়, করা না যায়, তাহলে রাজনীতির মাদিনা সূরাগুলো তুমি কোরআন শরীফ থেকে বেঁকে ফেলে দাও। কি বলেন?
হ্যাঁ, তার মানে কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে কাফের। কথা বলেন না কেন? একটা আয়াত যদি অস্বীকার করে, কোরআন শরীফের আয়াত কেউ অস্বীকার করতে পারবে না। যারা বলে কোরআন শরীফের রাজনীতি নাই, এই সমস্ত নাস্তিক দুর্দাল্লা, তা কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ অনুযায়ী তারা জীবন পরিচালনা করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় রাজনীতিবিদের নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। কি বলেন? উনি রাজনীতি করেন নাই? ওদি মদিনার রাষ্ট্রপতি ছিলেন না? এখন যদি আপনারা বলেন হুজুর মাহফিলে এসে কোন রাজনীতির আলাপ চলবে না, যারা বলবে রাজনীতির আলাপ চলবে না, এরা হচ্ছে মূর্খ, এরা কোরআন শরীফ পড়ে নাই, বোঝে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, ভাই আলোচনা চলবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আসুন, আল্লাহ পাক বলেন, শোনো, আমি যে আয়াতটুকু বলেছিলাম রবের উপর ইস্তেকামাত থাকা লাগবে। আমার ভাইরা, রবের উপর অটল থাকা লাগবে। এখন রব কায়? রব হচ্ছে আমাদের তিনি। আমরা আমাদের যা প্রয়োজন, সব প্রয়োজন আমরা চাওয়ার আগে যিনি সব প্রয়োজন মিটিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের। কথা বলেন না কেন? আমাদের সকল প্রয়োজন যিনি মিটায়, তার নাম কি? রব। তার নাম কি? রব। আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে আপনাদেরকে রবের পরিচয় দেয়। সূরাতুল তাহরিমের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার ভাইরা, সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, এই গোটা পৃথিবীর মুমিনদের জন্য, গোটা পৃথিবীর মুমিন নারীদের জন্য আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত তোমাদের কাছে তুলে ধরলাম। আমার ভাইরা, বলেন তো দেখি, ফেরাউন নিজেকে রব বলে দাবি করছিল কিনা? কি বলেন? ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। রাষ্ট্রের সবাই তাকে রব হিসাবে মেনে নিল। রাষ্ট্রের গোয়েন্দারা ফেরাউনের কাছে লিখিত আবেদন করলো, আমাদের রব ফেরাউন, তোমাকে সবাই রব হিসাবে মেনে নিয়েছে, কিন্তু তোমার স্ত্রী আসিয়া তোমাকে রব মানছিল? মানে না। আমার বন্ধুগণ, ফেরাউন আসিয়াকে ডাকলেন, বললেন, আসিয়া, আমি শুনতে পাইলাম আমার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে সবাই আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, কিন্তু তুমি আমাকে রব হিসাবে মানো নাই। তুমি নাকি মুসা এবং তার রবের ওপর ঈমান এনেছো। আসিয়া বলে, হ্যাঁ। বলে, ঈমান ছেড়ে দাও, আবার ওপর ঈমান আনো। হযরতে আসিয়া বলে, আল্লাহর ওপর ঈমান আনা যায়, কিন্তু ঈমান কখনো ছাড়া। আমার ভাইরা, ফেরাউন বলল, আসিয়া, যদি ঈমান না আনো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, তোমার উপর কঠিন নির্যাতন হবে। আমার ভাইয়েরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইয়েরা, জীবনে কোনোদিন আর আপনাদের সামনে আমার দেখা হবে কিনা, আমি আবুল কাশেম নোমানী আপনাদের সামনে ছোট্ট একটা আলোচনা করে শেষ করে দেব। আমার ভাইয়েরা, হযরতে আসিয়াকে ফেরাউন ভয় দেখাইলো, হযরতে আসিয়াকে ভয় দেখাইলো, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। সবার সামনে আসিয়াকে ফেরাউনের ওই জালিমরা আসিয়াকে মারতেছে, আসিয়ার শরীরের মধ্যে আঘাত করতেছে, এমন কোন জায়গা নাই আসিয়ার শরীরে আঘাত করা হয় নাই। আসিয়াকে বলতেছে ফেরাউন, এখনো সময় আছে। ফেরাউন বলতেছে, আসিয়া, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, আমার উপর ঈমান আনো। আসিয়া বলছে, জীবন যাবে তবু ঈমান ছেড়ে দিব। আমার ভাইয়েরা, হযরতে আসিয়া বলছে, ফেরাউন রে শোনো, জীবন চলে যাবে তবু ঈমান আমি ছেড়ে দেব না। যে এক রবের উপর আমি ঈমান এনেছি, আমি কখনো ঈমান ছাড়বো না। আমার ভাইয়েরা,
হযরত আসিয়ার শরীরে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিল। আমার ভাইরা, ফেরাউন বলছে, আসিয়া শোনো, যদি তুমি ঈমান না আনো, তোমার গলার যে স্বর্ণের হারগুলো আছে, তোমার কানের দুল, নাকের ফুল যা আছে, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমি যত সোনা আছে সমস্ত সোনাগুলো আমি খুলিয়ে নেব। হযরত আসিয়া বলছে, ফেরাউন রে শোনো, তামাম পৃথিবীর স্বর্ণ যদি আমাকে এনে দাও, তবুও যে রবের ওপর ঈমান এনেছি আমি কখনো ঈমান ছেড়ে দিব। আমার ভাইরা, ফেরাউন বলল, শোনো, তোর ঈমান কত দূর এবার পরীক্ষা করব। আমার ভাইরা, হযরত আসিয়ার কাপড়গুলো খুলে ফেলা হলো। ফেরাউন নিজেই কাপড় খুললো। আমার ভাইরা, হযরত আসিয়ার 2 হাত 2 পা বাঁধা হলো। হযরত আসিয়ার 2 হাত 2 পায়ে বেঁধে আমার ভাইরা, কাফের মুশরিক ওই ফেরাউন নিজের স্ত্রীকে তক্তার সাথে, আমার ভাইরা, তক্তার সাথে পেরেক মেরে দিয়েছে, বড় বড় পেরেক মেরে দিয়েছে, হাতে পেরেক মেরে দিয়েছে। আমার ভাইরা, তার পায়ে পেরেক মেরে দিয়েছে, বড় বড় পেরেক মেরা হয়েছে। পেরেকের যন্ত্রণায় হযরত আসিয়ার প্রতিটি পেরেকের ফাঁক থেকে ফিটকি ফিটকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। হযরত আসিয়া বুঝতে পারলেন, ফেরাউন আমাকে বাঁচতে দিবে না, ফেরাউন তো আমাকে মেরে ফেলবে। আমার ভাইরা, হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ইযকালাত رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার ভাইরা, হযরত আসিয়া চিন্তা করলো, ফেরাউন তো আমাকে মেরে ফেলবে। আমার ভাইরা, ভাই চা কই, যে মাইক, এই মাইক দিয়ে গলার অবস্থা একবারে পান। আমার ভাইরা, হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? হযরত আসিয়া বললেন, রব্বুল আলামিন, ইযকালাতু রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি তো তোমার জন্য জীবন দিতেছি। কার জন্য জীবন দিতে বলেন? আল্লাহর জন্য সে জীবন দিতেছে। হযরত আসিয়া বলতেছে, রব্বুল আলামিন, আমি তো তোমার জন্য জীবন দিতেছি, তবে তোমার কাছে একটা দোয়া করলাম, রব্বুল আলামিন, জান্নাতে যে ঘরের মধ্যে তুমি থাকবে, তোমার পাশে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও। বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়া কবুল করলেন। ওই যে আমি বলেছি, যারা বলে আমাদের রব, আর এই রবের উপর যারা অটল থাকে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপর রহমতের ফেরেশতারা নাযিল করে দেয়। আর এমন সময় হযরত আসিয়ার কোনো হুঁশ নাই। আমার ভাইয়েরা, পুটকিটা ফিটকি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত আসিয়া দোয়া করলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, জলদি করে তোমরা আমার ঘরের পাশে, আমার জান্নাতের ঘরের পাশে আসিয়ার জন্য একটি ঘর নির্মাণ করো, আর আমার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তোমরা তুলে ধরো। আমার ভাইয়েরা, আসিয়ার এই করুণ অবস্থা দেখে ফেরেশতারা এসে আসিয়াকে বলতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ভাই দোস্ত চলে না রে ভাই, কি ব্যাপার? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হযরত আসিয়া বলতেছে, আসিয়ার কাছে ফেরেশতারা এসে বলতেছে, ও আসিয়া, চিন্তা নাই, কোনো ভয় নাই, তোমার কাছে আমরা অবতীর্ণ হয়েছি, তোমার কোনো চিন্তা নাই। আমার ভাইরা, ফেরেশতারা এসে আসিয়াকে বলতেছে, আসিয়া, মাথাটা একটু উঁচু করো। আমার আসিয়া মাথা উঁচু করতে পারে না। আমার ভাইরা, ফেরেশতারা বলতেছে, আসিয়া, কষ্ট করে মাথাটা একটু উঁচু করো। হযরত আসিয়া মাথাটা একটু উপরের দিকে তাকালেন। তাকার সাথে সাথে ফেরেশতারা আসিয়ার চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া জান্নাত দেখলেন। জান্নাত দেখার পরে আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তিনি বলতেছেন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা, ফেরাউন এবং তার জালেম সম্প্রদায়রা দেখতেছে, এটা কেমন কথা? শরীরের গোটা শরীরে তার রক্ত প্রবাহিত,
পা দিয়ে রক্ত বের হয়, হাত দিয়ে রক্ত বের হয়। হযরত আসিয়া মুস্কি মুস্কি হাসে আর কালিমা পড়ে। হযরত আসিয়া ফেরাউনকে বলল, ফেরাউন রে, তুমি তো আমাকে মেরে ফেলবে, কিন্তু যেই জান্নাতের জন্য, যেই রবের জন্য আমি জীবন দিলাম, ওই রব আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, আচ্ছা ফেরাউনের মতো স্বামী বর্তমান মা বোনরা কি কেউ পেয়েছে? হ্যাঁ, আচ্ছা, স্ত্রী ডাঙ্গান কারা কারা? হাত তোলেন তো। হ্যাঁ, একজনও ডাঙ্গান না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাউ ডাঙ্গান না? মা বোনদেরকে বলবো, মা বোনরা মাহফিলে আসছে না? আসছে কিনা? মা বোনরা অনেক সময় বলে, হযরত আসিয়াকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল কেন বানাইছে জানেন? ফেরাউন এত নির্যাতন করেছে, কিন্তু আসিয়া কখনো কখনো ফেরাউনকে বদদোয়া দেয়? আপনি আসার সময় স্ত্রীকে রাগ হয় মাহফিলে আসেন, স্ত্রী আপনাকে অভিশাপ দিবে, আল্লাহ করে মাহফিল শুনে গেতে গেতে বই মরবো, কি বলেন? এইরকম স্ত্রী আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? ও আমার মায়েরা শুনুন, মায়ের জাত, ও আসিয়ার উত্তরসূরি আমার মায়েরা, আল্লাহ নবী বলেন, আইয়ুমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে আর ওই স্ত্রী যদি ওই দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন জান্নাতের 8টি দরজা আছে, যে কোন দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন আমিন। আমার ভাইরা, মা বোন যারা এসেছেন, মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা যারা এসেছেন, ফেরাউন যেই নির্যাতন আসিয়ার উপর করেছে, আমাদের বর্তমানের সমাজের পুরুষরা কিন্তু এরকম নির্যাতন আপনাদেরকে করে না? করে কি? আমার ভাইয়েরা, তবুও তারা কথায় কথায় স্বামীকে অভিশাপ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত মা বোনেরা সন্তানকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়, এই সমস্ত মা বোনেরা কিয়ামতের ময়দানে জাহান্নামের অধিবাসী হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমাদের পরিবারে অশান্তি, কি বলেন? শুধু পরিবারেই অশান্তি। আমার ভাইয়েরা, এত অশান্তি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, মা বোনদেরকে বলো, মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন, কোন মা যদি 4টি কাজ করে, ছেলে জান্নাতে চলে যাবে। কয়টি কাজ? আল্লাহর নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়িন আবওয়াবিল জান্নাতি সাআ। আল্লাহর নবী বলেন, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত, 1 নম্বর কি 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো পর্দার সহিত থাকতে হবে। 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 4 নম্বর হলো স্বামীর খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি রাতের বেলায় কয় গেলেন যে ওয়াজ শুনে আসলাম, একটু শরীরটা খারাপ লাগে, যে পা গুলো টিপে দাও, তো টিপে নাকি? কথা বলেন। আমার ভাইয়েরা, 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা কিন্তু এখনো চূড়ান্ত স্বাধীনতায় পৌঁছতে পারি। আমরা চূড়ান্ত স্বাধীনতায় পৌঁছবো ওই দিন, যেই দিনে আল্লাহর কোরআন আমরা সংসদে বসাতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন সংসদে বসানোর জন্য আবার যদি ময়দানে ডাক আসে, ও কেশরগঞ্জ পাড়ার মুসলমানেরা, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমানেরা, সেদিন যদি কোরআন প্রতিষ্ঠার ডাক আসে, সেদিন আমরা স্ত্রীকে বিধবা বানানোর শপথ দিয়ে, সন্তানকে ইয়াতীম বানানোর শপথ দিয়ে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা নামতে রাজি আছো? জিহাদ তুলে আল্লাহর দেখাও। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমার ভাইরা, আপনারা আমার উপর রাগ করেছেন না? কথা বলেন, রাগ করেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতটুকু সময় আমি কথা বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দেন। সবাই বলে বলছে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন আপনারা সারা রাত ওয়াজ শুনবেন, কারা কারা সারা রাত ওয়াজ শুনবেন? হাত তুলেন তো। আচ্ছা, হাত নামান। ফজরের নামাজ কারা কারা পড়বেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এখন যদি সারা রাত ওয়াজ শুনেন, ফজর নামাজ পড়ি পাবেন?
যদি আপনারা সারা রাত ওয়াজ নাও শোনেন, 12টা-1টা পর্যন্ত যদি শোনেন, তবুও আল্লাহ সারা রাত ওয়াজ শুনে সব আপনার আমার আমল নামায় দান করবে, যেহেতু আপনারা নিয়ত করেছেন। কি বলেন? তো ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আবুল কাশেম নোমানী আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে অবশ্যই কিশোরগঞ্জের মাটিতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমাদের মেহমান আছে, তারা কথা বলবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি করবেন, কথা বলেন না ঠিক না বেঠিক? এক সাইদিকে তারা চক্রান্ত করে হত্যা করেছে, লক্ষ সাইদি বাংলার জমিনে জন্মগ্রহণ করবে, কথা বলেন ঠিক না বেঠিক? তারা মনে করেছিল সাইদিকে হত্যা করলে কোরআনের আওয়াজ, কোরআনের সমাজ, কোরআনের কথা বলা বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হবে হবে কথা বলেন, বন্ধ হবে নাকি? বন্ধ হবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা যারা আজকের মাহফিলে উপস্থিত আছো, প্রতিটি ঘরে মামুনুল হক তৈরি করা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে মিলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, যিনি আজকে মাইক সাউন্ড সিস্টেম এখানে দিয়েছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। কি বলেন? আমার গলার অবস্থা একবারে কাহিল, আল্লাহ যেন তাকে কি দেয়? হেদায়েত দেয়। এইরকম মাইক যদি পরবর্তীতে কোনো মাহফিল আর নিয়েন না ভাই, উনি ভালো করতে পারলে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে ভালো করার চেষ্টা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা বিভিন্ন